তাতুল আকন্দবাড়ি সালাফি মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে সমাবেশটাকে সুন্দর পরিবেশ করে দিয়েছেন। লাখো কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি এমন একটা পরিবেশ আমাদেরকে করে দিয়েছেন, যেখানে একটা জঙ্গল ছিল, এখানে বসার কোনো ব্যবস্থা ছিল না, এখানে আজকে সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন একটা মাদ্রাসা, একটা মসজিদের প্রতিষ্ঠান করার পর। সেজন্য আমরা আল্লাহ দরবারে শুকরিয়া থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে অনেকেই অনেক সুন্দর আলোচনা করেছেন, সভাপতি সাহেব আলোচনা করেছেন, সেক্রেটারি সাহেব আলোচনা করেছেন। অভিভাবকের মধ্যে দেখা যায় আমাদের মহিলা অভিভাবক উপস্থিত, পুরুষ অভিভাবক নাই, একজন আছেন উনি কথা বলতে রাজি না। তো মহিলা অভিভাবকের কাছে তো আমরা কথা শুনতে পারি না। আমাদের ইচ্ছা ছিল আপনাদের অভিযোগ থাকলে অভিযোগটা যদি দিতেন তাহলে আমরা বলতাম। দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কোনো অভিযোগ নাই। অভিযোগ না থাকা আর একটা ভালো লক্ষণ আমি মনে করি না। অভিযোগ থাকলেই ভালো লক্ষণ, কারণ যেখানে অভিযোগ থাকে এখানে কি ভালো কিছু করা যায়, আর যেখানে অভিযোগ থাকে না এখানে ভালো কিছু করা যায় না। আমরা মনে করবো যে আমরা খুব ভালোর মধ্যে আছি, যার কারণে আমাদের দ্বারা ভালো কাজ হওয়াটা খুব কঠিন হয়ে যাবে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন আজকে না পারলেও অন্য সময় যেন আপনারা আমাদের জন্য কিছু অভিযোগ নিয়ে আসতে পারেন, এটা একটু চিন্তা ধারণা করবেন। বিশেষ করে ছাত্র বা যারা বাচ্চা মানুষ তারা মার কাছেই থাকে বেশি, সেজন্য মার আসে উত্তম হয়েছে, বাবার কাছে থাকে না। আর মাই সর্বপ্রথমে প্রধান শিক্ষক, প্রথম শিক্ষক হচ্ছে একজন বাচ্চার মা। মার কাছে ভাষা শিখে, মার কাছে আচরণ শেখে। এই জন্য মা যে আচরণ শেখাবে বাচ্চারা এই আচরণে শিখবে। উত্তম আচরণ মাই শেখাবেন প্রথম। বাচ্চাকে সালাম দেওয়া, বাচ্চাকে খাবারের আদব, হাঁটার আদব, ঘুমানোর আদব, সেগুলো সবগুলো মায়ের কাজ, মা দায়িত্ব নেবে। সেজন্য মা এগুলো জানার দরকার। একজন মা কীভাবে একজন বাচ্চাকে সঠিক শিক্ষা দিবে, আদব শিক্ষা দিবে, এই আদবগুলো মায়ের জানা দরকার। একজন দার্শনিক বলেছিল যে তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে কি করে শিক্ষিত জাতি উপহার দিব। একজন শিক্ষিত মা হয়ে পারে একজন শিক্ষিত জাতি উপহার দিতে। আমরাও দেখেছি শিক্ষার ক্ষেত্রে যে ছাত্রদের মা বাবা একটু শিক্ষিত তাদেরকে পড়াইতে সহজ হয়ে যায়, আর যে ছাত্র মা বাবা শিক্ষিত না তাদেরকে পড়াইতে কঠিন হয়ে যায়। এর দুইটা কারণ আমি আমার শিক্ষা জীবনে দুইটা কারণ পেয়েছি। একটা কারণ হচ্ছে বাচ্চার লেখাপড়ার প্রতি অমনোযোগ, দুই নম্বর কারণ হচ্ছে মা বাবার যে দায়িত্ব, গার্জেনের যে দায়িত্ব অবহেলা। যিনি লেখাপড়া জানেন না ওই মা বাবা তার বাচ্চার প্রতি দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পারেন না, পারেন না কি করেই না। আমাদের বাস্তব যেটা আমরা দেখেছি, এই দায়িত্বটা সঠিকভাবে পালন করে না, না করার কারণে এই বাচ্চারা সঠিকভাবে মাদ্রাসাতে আসে না, নিয়মিতভাবে সে ক্লাসে পড়া যায় না। কারণ ওই বাড়িতে পড়াতেও বসে না, ওই মা বসায় না, আবার নিয়মিত তাকে ক্লাসেও নিয়ে আসে না, যখন ওই বাচ্চারা ফাঁসে পড়ে যায় তাকে আগায় নিতে অনেক কঠিন হয়ে যায়। সেই জন্য মাকে বিশেষ করে সতর্ক হতে হবে আপনার সন্তানকে যদি মানুষ করতে চান। যদি আপনি সতর্ক হয়ে আমাদের কাছে বাচ্চাকে নিয়ে আসেন, ইনশাল্লাহ আমরাও চেষ্টা করবো আপনার বাচ্চাকে সঠিক শিক্ষা দেওয়ার। আর একটা হচ্ছে শিক্ষা দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর প্রদত্ত দেওয়া শিক্ষা, আর একটা হচ্ছে মানুষের বানানোর শিক্ষা। যে মানুষের বানানোর শিক্ষা জ্ঞান অর্জন করে ওই সন্তান বড় হয়, ব্যারিস্টার হয়, অনেক বড় শিক্ষিত হয়, কিন্তু এই সন্তান মা বাবার মূল্যই বোঝে না। ওইসব সন্তানেরা মা বাবাকে ফেলে ইউরোপে চলে যায়, ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে যায়। আমরা অনেক সন্তান এমন সন্তানদেরকে দেখেছি যে এই সন্তানদেরকে প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে সন্তানকে মানুষ করেছে, কারণ এই সন্তান তার মা বাবাকে ছেড়ে চলে গেছে ইউরোপে, ওই বাবা ঘরের ভিতরে আত্মহত্যা পর্যন্ত করেছে। এখন ফেসবুকের যুগ, সব খবর পাওয়া যায়। সেই জন্য সন্তানকে সুশিক্ষিত করতে হবে। আপনার সন্তানকে যদি আপনি সুশিক্ষিত করেন, দেখবেন আপনার সন্তান আপনাকে ওই সময় আপনার পা ধোয়াইবে, ওই সময় আপনার গোসল করাবে, যে সময় আপনার হাত দিয়ে আপনি নিজে পা ধুতে পারবেন না, যে সময় আপনি আপনার হাত দিয়ে নিজে গোসল করতে পারবেন না, ওই খেদমতটা ওই সন্তান করবে যখন আপনি আল্লাহর দেওয়া শিক্ষায় শিক্ষিত করেন। আর আল্লাহর দেওয়া শিক্ষায় শিক্ষিত না করেন তাহলে এই সন্তানের দ্বারা কোনো কিছু পাওয়ার আশা করা যাবে না। সেই জন্য আমি মা বোনদেরকে বলবো যারা উপস্থিত হয়েছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে সুশিক্ষিত করার জন্য আমাদের কাছে নিয়ে আসেন। যেভাবে আমরা চেষ্টা করবো আপনাদের সন্তানদেরকে সুশিক্ষিত করার, আদব কায়দা শেখানোর জন্য। আপনাদের কাছে বেশি সময় থাকে সন্তানগুলো, আপনারাও একটু চেষ্টা করবেন এদেরকে আদব কায়দাগুলো শিক্ষা দেওয়ার। ইসলামী আদব কায়দা হচ্ছে উত্তম আদব কায়দা। ইসলামী আদব কায়দা কীভাবে শেখাতে হবে, আপনার বাচ্চাকে যখন আপনি সালাম দেওয়া শেখাবেন, আপনার বাচ্চাকে যখন ঘুমানোর আদব শেখাবেন, তখন দেখবেন এই বাচ্চারা আপনার সাথে উত্তম আচরণ করবে, ভালো আচরণ করবে। আপনি তাকে সালাম দিবেন, নিজে সালাম দিয়ে তাকে সালাম শিক্ষা দিবেন। সম্মানিত উপস্থিতি মা বোনেদেরকে বলছি, আপনারা আজকে উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আমরা চেষ্টা করব যখন আপনাদেরকে ডাকবো
চেষ্টা করবেন আপনারা এভাবে এসে আমাদেরকে সহযোগিতা করার, আর সর্ব অবস্থায় যেন আপনাদেরকে আমরা আমাদের জন্য পাশে পাই।